নানুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন জেলা সভাধিপতি ও বিধায়ক। সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেমিস্টার পদ্ধতির প্রথম পরীক্ষা। জীবনের দ্বিতীয় বড় এই পরীক্ষার আগে পরীক্ষার্থীদের মানসিক সাহস ও মনোবল বাড়াতে বিশেষ উদ্যোগ নিলেন প্রশাসনের শীর্ষ কর্তারা। এদিন বীরভূম জেলার নানুর সিএমআই স্কুলে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, পেন ও গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও নানুর বিডিও সন্দীপ সিংহ রায়। পরীক্ষার্থীরা স্কুলে প্রবেশ করার সময় একে একে প্রত্যেকের হাতে এই প্রতীকী উপহার তুলে দেন তারা। সভাধিপতি কাজল শেখ জানান, দেশের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যেখানে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা চালু হয়েছে। পরীক্ষার খাতা মূল্যায়ন হবে ওএমআর সিটের মাধ্যমে, যা পরীক্ষার প্রক্রিয়াকে করবে আরও সুষ্ঠু ও নিরপেক্ষ। পাশাপাশি এই সেমিস্টার পরীক্ষায় প্রাপ্ত নম্বর যুক্ত হবে চূড়ান্ত উচ্চ মাধ্যমিক ফলাফলে। নতুন পদ্ধতিতে শুরু হওয়া এই পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অনুপ্রেরণা পেয়ে তারা অনেকটাই উজ্জীবিত। স্থানীয় মানুষজনের মতে এই ধরনের উদ্যোগ পড়ুয়াদের পরীক্ষার আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতেও সাহায্য করবে। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, তারাপীঠ টিভি। অন্যান্য বছরে একবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, কিন্তু এইবার সেমিস্টার বেসিসে পরীক্ষা হচ্ছে, কি বলবে? সুবিধা হচ্ছে, কিন্তু যেটা এক বছরের সিলেবাস সেটা আমাদেরকে 6 মাসে দুবার করতে হচ্ছে। সুবিধা হবে? হ্যাঁ। পরীক্ষা কতটা ভালো হবে বলুন? আজ তো ভালোই হবে, পরের দিনগুলো জানি না। আচ্ছা, কি পরীক্ষা হয়েছে? বাংলা। এই যে সেমিস্টার পরীক্ষা হচ্ছে, কতটা খুশি তোমরা? মানে এতে কি খুশি তোমরা যে হ্যাঁ সেমিস্টারে ভাগ করে পরীক্ষা হবে, একবারে পরীক্ষা হলে ভালো হবে? না, সেমিস্টারই ঠিক আছে। মানে সুবিধা? হ্যাঁ। তাহলে কি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবে? হ্যাঁ। তোমার নাম? মনীষা চৌধুরী। আজকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা, এসে দেখা গেল যে আপনাদেরকে জল থেকে গোলাপ ফুল দিতে জানেন। দেখুন, আজকে উচ্চ মাধ্যমিক যে সেমিস্টার পরীক্ষা আজকে প্রথম সূচনা হলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে। প্রায় 7 লক্ষের ওপর বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন। আমরা এসেছিলাম ছাত্রছাত্রী থেকে শুভেচ্ছা জানাতে। আমাদের সঙ্গে আছেন আমাদের শ্রদ্ধেয় জেলা সভাপতি মহাশয়। উনি প্রত্যেকের ছাত্রছাত্রীর হাতে গোলাপ ফুল, জলের বোতল এবং পেন তুলে দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালেন, জীবনের পথে এগিয়ে যেতে উৎসাহ দিলেন। এবং আপনারা জানেন যে সারা ভারতবর্ষের যে পরীক্ষা পদ্ধতি, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গেও ওএমআর সিটের মাধ্যমে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে। তার কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সে নিটই হোক বা যে কোনো পরীক্ষা হোক, সেখানে কিন্তু ওএমআর সিট আছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের পশ্চিমবঙ্গে এটা শুরু হয়েছে। আশা করছি এতে ছাত্রছাত্রীদের যে ভার সেটা অনেকটা লাঘব হবে। যেটা আগে অভিযোগ উঠতো যে রিভিউ করতে বা কোনো জায়গায় নাম্বার কম আছে, সেই জায়গাটা সেটা জায়গায় এবছর থাকবে না। তার কারণ সমস্ত খাতাগুলো যেহেতু ওএমআর সিট কম্পিউটার মাধ্যমে দেখা হবে এবং খুব শীঘ্র রেজাল্ট বার হওয়ার সম্ভাবনা থাকবে। না, আজকে উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টার, ফার্স্ট এবং সেকেন্ড সেটা 11-এ হয়, এটা থার্ড সেমিস্টার চলছে। ফোর্থ সেমিস্টার মার্চ মাসে সম্ভবত হবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টার এই দুটোকে নিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। এটা সারা ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলি আছে তার মধ্যে এই বাংলায় এই প্রথম এটা চালু করলো। এই আজকে সারা বাংলায় প্রায় 7 লক্ষ ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। একটা ছাত্রছাত্রী 5টা করে সাবজেক্ট, কারো 6টা সাবজেক্টও আছে। সেই হিসেবে প্রায় 42 লক্ষ খাতা সেটা দেখা হবে কম্পিউটারের মাধ্যমে। অর্থাৎ কোনো টিচার এই এক্সাম যে পরীক্ষা দিচ্ছে এর খাতা পরীক্ষা, যে খাতা এক্সামের যে খাতা যেটা টিচাররা বিগত দিনে দেখতো সেটা দেখবে না, সেটা কম্পিউটারে দেখবে। সব খাতাগুলো কলকাতায় গিয়ে জমা হবে। স্বভাবতই সারা ভারতবর্ষের বুকে এটা একটা প্রথম নজির সৃষ্টি করলো বাংলা এভাবেই সারা ভারতবর্ষকে বিভিন্ন দিক দিয়ে পথ দেখিয়েছে, আজকেও পথ দেখাচ্ছে। স্বভাবতই আজকের দিনে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষা, সে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হচ্ছে স্টুডেন্টদের লাইফের জীবনের দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ মাধ্যমিক, দ্বিতীয় ধাপ উচ্চ মাধ্যমিক, এরপর এরা কলেজ জীবনে প্রবেশ করবে। আজকের দিনে সমস্ত বাংলার যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ,
যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, যারা আগামী দিনে এই বাংলা তথা ভারতবর্ষকে পরিচালনা করবে, তাদের জন্য শুভেচ্ছা, শুভকামনা এবং স্নেহাশিস রইল। তারা ভালোভাবে পরীক্ষা দিক এবং আমার বাংলা তথা বীরভূম জেলার নাম রোশন করুক, এটাই আমরা কামনা করব। আজকের দিনে বীরভূম জেলার প্রায় 31টা ভেন্যু আছে, তার মধ্যে এই নানুর এটা একটা ভেন্যু। নানুরে মোট 5টা ভেন্যু আছে। বীরভূম জেলার 31টা ভেন্যুতে প্রায় 25,000 ছাত্রছাত্রী আজকে পরীক্ষা দিচ্ছে। দাদা, আগে দেখা যেত উচ্চ মাধ্যমিক একবারই পরীক্ষা হতো, ওই টেস্ট পরীক্ষার পর। এবারে এই প্রথম সেমিস্টার ভাগ করে পড়ে, তাতে কি ছাত্রছাত্রীদেরকে সুবিধা হবে বলে মনে হয় কিছু? দেখুন, বিভিন্ন সময়ে বিভিন্ন যে অভিযোগগুলো আসে, যে খাতা রিভিউ করার প্রয়োজন পড়ে, খাতা ঠিকঠাকভাবে দেখা হয়নি, এই অভিযোগগুলো আগামী দিনে আসবে না। কারণ কোনো টিচার এই যে পরীক্ষা আজকে ছাত্রছাত্রীরা দিচ্ছে, সেটা টিচাররা দেখবে কম্পিউটার, অর্থাৎ নির্ভুলভাবে তাদের খাতাগুলো দেখা হবে। এটা বাংলা এই প্রথম শুরু করেছে। 3rd সেমিস্টারে পরীক্ষা আজকে, 4th সেমিস্টার মার্চ মাসে সম্ভবত হবে। 1st এবং 2nd সেমিস্টার যেটা হয় সেটা 11এই হয়ে গেছে। 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার এই দুটো সেমিস্টারে বা পরীক্ষায় যে রেজাল্ট হবে সেই রেজাল্টগুলোকে তুলে ধরা হবে।